আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, আপনারা আবির দেবেন, কিন্তু প্রথমে ভগবানের চরণে আবির দেবেন, তারপর আপনি সেই চরণের আবির প্রত্যেকের মাথায় দেবেন, তার আগে দেবেন না। কি বললাম? আবির প্রথমে ভগবানের চরণে দিতে হয়, তারপর অন্যান্য ভক্তের মস্তকে দিতে হয়। ও মায়েরা, হোলি পূর্ণিমা, আপনারা হোলি পূর্ণিমা জানেন তো? হোলিকা কেন হলো না? ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল জোরে বলুন তো? হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, বাবা কিন্তু খুব বদমাইশ লোক ছিল, সে কিন্তু ভগবানকে ভজনা করতো না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন দেখলো ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, তখন ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কদিন রেখেছিল? 7 দিন। ভক্ত প্রহ্লাদ যখন বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই বাঁচলি কি করে? বাবা, তুমি যে পাথরটা আমার বুকে বেঁধেছিলে না, ওই পাথরটা শুলের মতো লাগছিল, হালকা, কিচ্ছু হয়নি। ভক্ত প্রহ্লাদকে একটা বাড়িতে ঢুকিয়ে দিল, তার মধ্যে বিষধর সাপ ঢুকিয়ে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে লাগলো। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো? কয়াধুকে একটা বিষের নাড়ু দিল, বলছে তুমি নিজের হাতে তোমার ছেলেকে বিষের নাড়ু খাইয়ে দাও। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল, ভক্ত প্রহ্লাদ, তুই তো প্রহ্লাদ মহারাজ, তুই তো ভগবানের ভক্ত, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু তুলে দেবো, এ কীরকম? লোকে আমায় কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। আমি যখন তুলে দিচ্ছি তখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর, এই বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায় বাবা, বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায়। ভগবানের কৃপাতে, ভগবানের নামে বিষের নাড়ু অমৃত হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে নিন, এইবার শেষ উপায় কি করলেন না? ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে আগুনে নিক্ষেপ করবে। কিন্তু মায়েরা, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, দাদা ভাইয়েরা শোন রাখুন, তার নাম হোলিকা। এই হোলিকা অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিল, ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল, হোলিকা, তোমাকে আশীর্বাদ দিলাম, কি তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা আগুনে ঢুকলে পড়ে না। আমি কি বললাম? ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি মায়েরা? হোলিকা। ওই হোলিকা অগ্নিদেবের কাছে আশীর্বাদ পেয়েছিল, আগুনে ঢুকলে সে কোনোদিন পুড়বে না। এই জন্যে হোলিকা কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো, আর ভক্ত প্রহ্লাদ বেরিয়ে গেল জীবন্ত, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি শিখলেন? সারা জীবন যদি ভক্তি করলেন, সারা জীবন বৈষ্ণবের যদি ভগবানের ভজন করলেন, একদিন যদি বৈষ্ণবের কাছে অপরাধ করলেন, সব পাপ পুণ্য তোমার পাপে পরিণত হয়ে গেল। এই যে কীর্তন গানটা হচ্ছে, কিছু মনে করবেন না, দোল পূর্ণিমা উপলক্ষে হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। এটা হচ্ছে পঞ্চম দোল। একজন হাত তুলে বলুন তো, আপনি কি আবির মেখেছিলেন দোল পূর্ণিমার দিনে? কারা কারা মেখেছিলেন? হাত তুলুন, হাত তুলুন, কারা কারা মেখেছিলেন? বেশ বেশ। আচ্ছা, রং খেলেছিলেন? কারা কারা হাত তুলুন, রং খেলেছিলেন? আচ্ছা, কাদা মেখেছিলেন? কারা কারা কাদা ছোড়াছুড়ি করেছিলেন? আমাদের তো দেখবেন রং খেলা যত না হয় তার চাইতে কাদা ছোড়াছুড়ি বেশি হয় না? যেটা বলুন, এইদিকে তাকান। কাদা ছোড়াছুড়ি যারা করে তারা নোংরামি করে। এইদিকে তাকাবেন। আবির খেলা হয় কেন দোল পূর্ণিমার দিনে? আপনাদের ছোট্ট ভজনের দ্বারা বোঝাবো, একটু মন দিয়ে শুনবেন। আবির কেন খেলা হয়? যশোমতী কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ যশোমতী মাকে বলেছিল, মা, রাধা দেখতে সাদা, আমি কেন কালো? আমি কৃষ্ণ কালো, রাধা কেন সাদা? ও রংটা পরিষ্কার, আমি কেন কালো? তখন যশোমতী চালাকি করে বলেছিল, এক কাজ কর না, আজকে পূর্ণিমার দিন, আজকে তুই আবির নিয়ে গিয়ে রাধার মুখে গোটা গায়ে ছড়িয়ে দে, আর তুইও মেখে নে, তোর রংটা রাধার রংটা একই রকম হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী কি বলেছিল? আজকে দোল পূর্ণিমার দিন, এক কাজ কর, তুই কি করবি? আজকে রাধার গায়ে আবির ছড়িয়ে দিবি, রাধার মুখে আবির ছড়িয়ে দিবি, তুইও মেখে নিবি, রাধার রং আর তোর রং একই রকম হয়ে যাবে। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ রাধাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিল, রাধা কৃষ্ণকে দিয়েছিল। আপনারা যেটা জানেন না সেটা জানিয়ে দিয়ে যায়। বিশেষ করে বাবারা অনেকে জানতে পারেন, বইপত্র পড়েন, আমি মায়েদের জন্য বলে যাই, মায়েরা বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পাবেন না। দাদা ভাইরা যারা বাইরে থেকে শুনতে এসছেন তারা শুনে নিন, শাস্ত্র বলল বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পারবেন না। বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখতে পারবেন না। শিবলিঙ্গ যদি কোনো বাড়িতে একটার বেশি দুটো রেখেছেন, অমঙ্গল ডেকে এনেছেন। শিবলিঙ্গ কি রাখবেন, কালো না সাদা? শিবলিঙ্গ রাখবেন আপনারা কালো। সেই কালো শিবলিঙ্গে দুধ জল আপনারা ঢালতে পারেন, খুব মাথায় রাখবেন। শিবলিঙ্গে বেলপাতা দেন আপনারা, কিন্তু বেলপাতা সোমবার দিন দেন, আপনারা সবাই জানেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই, এটাও জেনে রাখুন। আগের দিন তুলবেন, 2-4 দিন আগে কি তুলবেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই আপনাদের, আপনারা বাড়িতে শঙ্খ রাখবেন, শঙ্খ
দুটো শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। বাদ্যশঙ্খ মানে কি মা? যে শাঁখটা আপনি বাজান ওটা আপনি রাখবেন। আর জলশঙ্খ কোনটা বাবা? জল ভরে, শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, মানে অভিষেক করা হয়, সেই শঙ্খটা আপনি রাখবেন। 3 নম্বর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন প্রদীপ দেন তো মন্দিরে, কিন্তু প্রদীপ যারা সোজা দিচ্ছেন তারা ভুল করছেন। প্রদীপ দিতে হয় ডান দিকে নইলে বাঁ দিকে। কোন দিকে বললাম মা? প্রদীপ দিতে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে, প্রদীপ সোজা দিতে নাই। বলছে ঘিয়ের প্রদীপ দিতে হয় ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, আর তেল বা তিলের প্রদীপ দিতে হয় ভগবানের বাঁ দিকে। এত এত সংসারে আপনারা ভগবানকে ভজন করছেন, এগুলো আপনাদের জেনে যান। প্রদীপ কিন্তু ভগবানের সোজাসুজি দেবেন না। তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন? ভগবানের বাঁ দিকে। আর আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। এবার বলে যায়, যে যেখানে বসে আছেন প্রদীপটা যে আপনি রাখবেন সানের ওপরে রাখবেন না, পাটার ওপরে রাখবেন না। প্রদীপের নিচে কিছু জিনিস দিতে হয়। কি কি দিতে হয় মায়েরা? প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন। কিন্তু প্রদীপের নিচে যদি তাও না পান, কিছু ফুল দেবেন, তারপরে প্রদীপটা চাপাবেন। এমনি শুধু শুধু প্রদীপ চাপাতে নাই কিন্তু, এগুলো খুব মাথায় রাখতে হয়, তবে আপনি সংসারে মঙ্গল ডেকে আনছেন। আর কতগুলো দামি কথা আপনাদের বলে যায়। স্মৃতিশাস্ত্র কি বলল? স্মৃতিশাস্ত্র বলল যে যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন শাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মাথা করবেন কিংবা পূর্ব দিকে মাথা করবেন। মাথা করবেন না কোন দিকে? পশ্চিম দিকে আর উত্তর দিকে। প্রশ্ন করবেন প্রদীপবাবু উত্তর দিকে মাথা করব না কেন? আপনারা জেনে নিন, হিন্দু সমাজের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে মুখ করে রাখে? জোরে বলুন। উত্তর দিকে মুখ করে রাখে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে জেনে নেবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তার মধ্যে দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। দক্ষিণ দিকটা কিসের দুয়ার বললাম? যমের দুয়ার। ওই দক্ষিণ দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে কোনো দিন শোবেন না। যদি কেউ দক্ষিণ দিকে পা করে শোয় তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। ওই জন্য যখনই বাড়িতে ছপ্পর খাট রাখবেন, তক্তা রাখবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন পা না হয়। দক্ষিণ দিকটাকে মাথায় রাখবেন, কেন? পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন? আগেই বলে দিলাম। পূর্ব দিকে মাথা করলে আপনার মাথা শান্তি থাকে, কিন্তু পশ্চিম দিকে মাথা করলে দুশ্চিন্তা, ঝড় ঝঞ্ঝা মাথার মধ্যে বয়ে যায়। শাস্ত্র বলছে আপনি বাড়িতে যখন খাবার খেতে বলবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে যখন খাবার খেতে বসবেন তখন পশ্চিম দিকে মুখ করে খাবার খাবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাবেন না কেন? সবাই শুনে রাখুন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না কেন? একটাই কারণ। কি কারণ? না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে আপনি 1 মাস খেয়ে দেখুন, 2 মাস খেয়ে দেখুন, যত রোগ আছে সব শরীরে আপনার ঢুকবে। যদি কেউ প্রমাণ করতে চান, চ্যালেঞ্জ করতে চান, স্মৃতিশাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি বেশি দিন নয় 1.5 থেকে 2 মাস মুখ করে খান, দেখুন আপনার শরীরে 1000 রোগ বাসা বাঁধবে। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। এইবার সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নেই, ল্যাট্রিন। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা আছে, তাকে অপমান করা হয়। আপনারা লক্ষ্য করবেন যখন খাবার খাবেন, বাড়িতে খাবার খাবেন তখন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। কিন্তু আপনি ভোজবাড়ি গেলেন, বাইরে গেলেন, তখন দক্ষিণ দিকে মুখ করলেন, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে কিন্তু কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। খাবার খাবার সময় ডান হাতে খাবার খেতে হয়। অনেকে ডান হাতেও খায়, বাঁ হাতেও খায়। না না, বাঁ হাত ডান হাত দুটোতেই মুড়ি চিবোচ্ছে আর কি, তাহলে দেখবেন হনুমানের মতো খাওয়া হয়। ওই জন্য এটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা। সভ্যতা কিছু করতে হবে আমাদের সংসারে, যেগুলো করলে লাভ হয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা অনেকে সেজে এসেছেন, আপনার তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। মায়েরা কিন্তু আপনার সেজে এসছেন, আপনাদের একটা কথা বলে যাই, অনেকে তিলক নিয়েছেন, ওকে তিলক নিতে পারছেন না। তিলক নিলে আমাদের লজ্জা লাগে হিন্দু সমাজে, কিন্তু বহু ভক্ত দেখুন তিলক মালা নিয়েছে। আপনাদেরকে বলবো, যদি কেউ তিলক নিতে না পারেন তাহলে আমার দিকে তাকান, আপনার হাতে একটু জল নেবেন, এই আঙ্গুলে করে একটু তিলক নিয়ে নেবেন, জল তিলক করে নেবেন। হিন্দু শাস্ত্র বলছে যদি আপনি আমাদের মতো তিলক না করতে পারছেন, লোকে যদি আপনাকে দেখে ঠাট্টা করে, আপনি কি করবেন? হাতের মধ্যে একটু জল নেবেন, জল নিয়ে আপনি জল তিলক করে নেবেন।
যদি আপনারা জল তিলক করতে পারেন তবে আপনাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এই যে সবার কাছে নিবেদন, জল তিলক কাল থেকে করবেন। কি বললাম আপনাদেরকে, হাতে একটু জল নেবেন, জল নিয়ে আঙুলে করে তিলক যেমন আমরা করছি ওরকম তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। যদি তাও না পারেন তাহলে তুলসী মন্দিরে যে আপনি জলটা ঢালছেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটিটা এই আঙুলটা করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে একবার ঠেকিয়ে নিন, এক ফোঁটা, আপনার তিলক করা হবে। এবার প্রশ্ন করবেন, এইদিকে আপনি এই আঙুলে নেবেন কেন? আমার দিকে তাকান, এই আঙুলে কেন নেবেন ফোঁটাটা? এই আঙুলটা ভগবানের আঙুল। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বাবা? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। ভালো করে শুনবেন, এটার নাম কি বললাম? বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আচ্ছা, এই আঙুলটা করে নিতে বললাম কেন বলুন তো? অনামিকা মানে ভগবানের আঙুল, নাম নেই তা নয়, ভগবান বিষ্ণুর আঙুল। মায়ের একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙুলে দেবেন। একটি বাতাসা দেবেন, তাও এই আঙুলে দেবেন। আপনার যা শুভ কাজ করবেন সব কিন্তু এই আঙুলে করতে হবে। এটা ভগবানের আঙুল, খুব মাথায় রাখতে হবে। তাছাড়া দেখবেন যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা যারা নিয়েছেন তারা দেখবেন গুরুমন্ত্র ভজন করতে গেলে এই আঙুল থেকে ভজন করতে হয় না। জোরে বলুন হানা না। গুরুমন্ত্র ভজন করতে গেলে কোন আঙুলে ভজন করতে হয়? সবসময় এই আঙুল থেকে ভজন করতে হয়। এই জন্য এই আঙুলটা খুব দামি আঙুল, মায়েরা মাথায় রাখবেন। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, সংসারে কিছু কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। দাদা ভাইয়েরা শুনে রাখুন, মায়েরা শুনে রাখুন, ভগবানের পায়ে আপনারা তুলসী পত্র দেন? কারা কারা দেন হাত তুলুন তো। যারা যারা দেন, বাহ। ভক্ত মানুষ অনেকে সামনে বসে আছেন, অনেকে কীর্তন শুনছেন লুঙ্গি পরে, কিন্তু যারা লুঙ্গি পরে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, হরিবাসরে কোনোদিন লুঙ্গি পরে আসবেন না। হরিবাসরে যখন আসবেন ধুতি পরে আসবেন, প্যান্ট শার্ট পরে আসবেন। সনাতন ধর্মের মানুষ কোনোদিন হরিবাসরে লুঙ্গি পরে না। লুঙ্গি পরলেই কিন্তু ভগবানকে অপমান করা হয়। এই জন্য হরিবাসরে প্যান্ট শার্ট পরবেন, লুঙ্গি পরবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী পাতা ভগবানকে দেন, কিন্তু কটা দেবেন? তুলসী পাতা ভগবানের চরণে 3টে দিতে হয়। এদিকে মায়েরা 3টে। প্রশ্ন করবেন দুটো পা 3টে দেবো কেন? জেনে নিন, ভগবানের 3টে পা। 3টে পা কি করে বাবা? যখন দেখবেন বামন অবতার ধারণ করেছিল ভগবান, তখন নাভিমূল থেকে একটা পা সৃষ্টি করে নাই? সবাই লক্ষ্য করবেন, যারা বৈষ্ণব মানুষ ভক্ত তারা জানেন। তাহলে ভগবানের 3টে পা, তার ডান পায়ে একটা তুলসী পত্র দেবেন, বাঁয়ে পায়ে একটা তুলসী দেবেন, মাঝখানে একটা তুলসী পত্র দেবেন। এইবার আপনাদের জানতে হবে, তুলসী পাতাটা যে দেবো, এই পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ে দেবো না খসখসে দিকটা গোবিন্দের পায়ে দেবো? বলুন তো কোন দিকটা দেবেন? ঠিক পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? ভগবানের পায়ে দেবেন পিচ্ছিল দিকটা। তুলসী পাতার যে প্লেন পিচ্ছিল দিকটা, ওটা ভগবানের পায়ে দিতে হয়। খসখসে দিকটা দিতে নেই, কেন বলুন তো? তাহলে গোবিন্দের অঙ্গে কষ্ট পায়। তুলসী মন্দির আপনারা বাড়িতে বাড়িতে করেছেন। প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের বাড়িতে একটা করে তুলসী মন্দির থাকবে। তুলসী মন্দিরটা যেন বাড়ির ঈশান কোণে হয়, চেষ্টা করবেন। যদি না পারেন তুলসী মন্দির করবেন, কিন্তু তুলসী মন্দিরে আপনি গাছ লাগাবেন কি বার? নতুন তুলসী মন্দির করেছেন, গাছ লাগাবেন বুধবার দিন। সবাই মাথায় রাখবেন, তুলসী মন্দিরে গাছ লাগাতে হয় বুধবার দিন। এবার তুলসী মন্দিরে যখন জল ঢালছেন দাদা ভাইয়েরা বাবারা, তখন কিন্তু আপনি ধুতি পরে কিংবা গামছা পরে দেবেন, কিন্তু কোনোদিন ধুতি বা গামছা পরবেন কিন্তু কোচা করে দিয়ে আপনি তুলসী মন্দিরে জল দেবেন। ভিজে কাপড়ে মায়েরা দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। সাদা লাল পেরে শাড়ি, এত কাপড় কিনতে পাচ্ছেন, একটা ভগবানের জন্য শাড়ি কিনতে পাচ্ছেন না, ওই শাড়ি পরে দেবেন। ভিজে কাপড়ে কেন জল দেবেন না আপনারা? সবাই লক্ষ্য করুন, ভিজে কাপড়ের জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত ভগবানকে অপমান করা হয়। এই জন্য তুলসী মন্দিরে ভিজে কাপড়ে কোনোদিন জল দিতে নাই। তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, সবাই তাকাবেন, পশ্চিম দিকে মুখ করে আপনারা জল ঢালবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে জল ঢালবো না কেন? মুসলিম ভাইয়েরা তো পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, পূর্ব দিকে ওঠে, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এবার বলে রাখি, তুলসী পাতা তুলবেন তাও পশ্চিম দিকে মুখ করে তুললে হবে না, অন্য দিকে মুখ করবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়। কিন্তু তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়।
এত সোজা নয়। বাড়িতে তুলসী মন্দির রাখা মানে খুব যত্নের ব্যাপার। কৃষ্ণ প্রেয়সী তুলসী, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন আনন্দে থাকে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক না হোক, সুখ শান্তি তার সংসারে দেখবেন বিরাট বিরাজ করে। এই জন্য তুলসী গাছটাকে খুব যত্ন করতে হয়। একটা মন্দিরে চেষ্টা করবেন দুটো তুলসী গাছ রাখবার, একটি কালো তুলসী, একটা সাদা তুলসী। যে যেখানে বসে আছেন মায়েরা, তুলসী মন্দিরে পাতা তুলতে নেই, হ্যাঁ হ্যাঁ বসুন বলে দিচ্ছি। বাবা বলেছেন তুলসী মন্দিরে কি প্রতিদিন জল দেওয়া যায়? তুলসী মন্দিরে জল প্রত্যেক দিন যাওয়া যায়, কিন্তু তুলসী পাতা প্রতিদিন তোলা যায় না। আমি আপনাদের একটু জানিয়ে দিই, যে এখানে বসে আছেন, তুলসী পাতা তুলবেন না কি কি বার মায়েরা? রবিবার, সংক্রান্তির দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, দ্বাদশীর দিন। একাদশীর দিন তুলতে পারেন, কিন্তু দ্বাদশীর দিন তোলা যাবে না, গাছে হাত দেওয়া যাবে না। তুলসী গাছে জল কিন্তু প্রতিদিন দিতে পারেন, কোনো অপরাধ নেই, আপনাদের কাছে নিবেদন রইল। কিন্তু মায়েরা, তুলসী পাতা নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর কাকে দেবেন কাকে দেবেন না? কৃষ্ণের পায়ে দেবেন তুলসী পাতা, রাধার হাতে দেবেন তুলসী পাতা। কি বললাম? কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে দেবেন, রাধা গোবিন্দ থাকলে। আপনি নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন থাকবে, কাকে দেবেন তুলসী পাতা পায়ে, কাকে দেবেন হাতে? মহাপ্রভুর পায়ে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ওই জন্য ভগবান মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, তিনি বলরাম। এবার লক্ষ্য করুন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন শ্রীবাস, এবং আপনি গদাধরকে দেবেন না, একজন রাধাতত্ত্ব একজন ভক্তিতত্ত্ব। তুলসী মন্দিরে যখন জল ঢালবেন পরিক্রমা করবেন কবার মা? 4 বার। কোন দিক থেকে করবেন? তুলসী মন্দিরের ডান দিক থেকে করবেন। এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু যেগুলো বলে গেলেন বাস্তবে সেগুলো খাটছে কিনা একটু দেখুন। একবার জোরে বলে দিন সবাই মিলে, রাধা রানী কি? বাহ, প্রেম সে বলবেন। শ্যাম সুন্দর কি? বাহ। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? একটু মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভু হরিনাম দেবার জন্যে ভক্তদেরকে পূর্ব দিকে পাঠালেন, পশ্চিম দিকে পাঠালেন, উত্তর দিকে পাঠালেন, দক্ষিণ দিকে পাঠালেন না। কেন বলুন তো? দক্ষিণ দিকে আছে পাঁড়মাতাল, জগাই, মাধাই। যদি ওই দিকে গেলে ওরা মারধর শুরু করে দেয়, এই জন্য জগাই মাধাইয়ের দিকে পাঠালো না, কিছু মনে করবেন না। কোন দিকে পাঠালো? জোরে বলবেন। পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। তো ভক্তগণ সব হরিনাম দিতে যাচ্ছে পূর্ব দিকে, হঠাৎ দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে, বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে নিচের বড় বড় পাথরগুলোকে ভেঙে দিচ্ছে। আপনারা তো সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে। খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনতে এসছেন মনোনিবেশ করে কীর্তন শুনবেন, বাইরে কোনো চিৎকার করবেন না, এই দিকে তাকাবেন। কি বললাম? ছোট পাথর বড় পাথরকে ভাঙছে। ও মায়েরা, আপনারা কি জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে? কিন্তু পাহাড় থেকে এইটুকু একটা পাথর গড়গড়িয়ে পড়ে একটা 5 কুইন্টাল পাথরকে ভেঙে দিচ্ছে। ভক্তগণ জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, আশ্চর্য দেখলাম তো, ছোট পাথর বড় পাথরকে ভাঙছে। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভুকে জিজ্ঞেস করব। পশ্চিম দিকে যখন গেল মায়েরা, তখন দেখতে পেল কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় বসে বসে মলমূত্র খাচ্ছে। তা মনে মনে ভাবলো, ময়না পাখি যাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, তারা নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে কেন? আচ্ছা বলুন তো মায়েরা, যারা হরিনামের তিলক নেয়, মালা নেয়, তারা কি পকোড়ির দোকানে বসে পকোড়ি খায় না চা খায়? জোরে বলুন হ্যাঁ না। তারা নেশা জাতীয় জিনিস খায় না। তাহলে নাম লেখা রয়েছে শরীরে, অথচ সে ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে। চমকে গেল, এটা কি করে সম্ভব? তাহলে এক কাজ করো, বলে কি উত্তর দিকে চলো। তাকাবেন, উত্তর দিকে যখন গেল তখন আশ্চর্য জিনিস দেখলো। কি? 3টে গর্ত। লক্ষ্য করবেন আপনারা, প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। তো প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে পড়ছে, আর মাঝখানের গর্তটা ফাঁকা। ভক্তরা চমকে গেল, একই দেখলাম আমরা। 1 নম্বর গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল 1 নম্বরে, মাঝখানে গর্তটা ফাঁকা কেন? ছুটে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু তুমি যা বলেছিলে আমরা তাই করলাম। কি করেছো? পূর্ব দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম, উত্তর দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম না। কেন? ওইদিকে পাঁড় মাথায় জগাই মাথায় আছে। কি দেখলে তোমরা? ভক্তগণ বলে উঠল, প্রভু
পূর্ব দিকে গিয়ে চমকে গেলাম। কি চমকে গেলে? একটা বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে বড় পাথরগুলোকে ভাঙছে। কারণটা কি? যারা জ্ঞানীজন আছেন কীর্তন শুনে বেড়ান তারা শুনে নিন কি কারণ। মহাপ্রভু বললেন, এই কলিযুগে যে সমস্ত বড় বড় ধনী জমিদার, দেখুন মিলছে কিনা কথাগুলো। মহাপ্রভু 500 বছর আগে বলে গেছেন, কথাগুলো মিলছে কিনা এখন দেখুন। বলছে এই কলিযুগে যারা বড় বড় ধনী জমিদার, যারা ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, যাদের রক্ত শোষণ করে বড় বড় দালান তৈরি করেছে, এই কলিযুগে ছোট ছোট জাতিগুলো বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আপনারা বলুন তো, লালুপুর গ্রাম এলাকায় আর জমিদার বলে কেউ আছে না? জমিদারের বাড়িতে কেউ ছেলে মেয়ের বিয়ে দেয়? আর দেয় না। বলে জমির দরকার নাই, কি করে তাই দেখতে হবে। আপনারা বলেন না? তাহলে জমিদারদেরকে ভাঙলো কে? যে সমস্ত ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো করলো ছোট ছোট জাতিগুলো। আচ্ছা 2 নম্বর শুনবেন। বলছে 2 নম্বর দেখলাম পশ্চিম দিকে কতগুলো ময়না পাখি, তাদেরকে হরে কৃষ্ণ নাম লেখা। এইদিকে তা ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা কেন? কিন্তু তাদের শরীরে ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা নর্দমায় মলমূত্র খাচ্ছে কেন? অপরাধ নেবেন না সাধুগুরু বৈষ্ণব যারা আছেন। মহাপ্রভু বাণী বলছে, এই কলিযুগে যত সাধু হবে, তাকাবেন আমার দিকে, এই কলিযুগে যত সাধু হবে তাদের গায়ে হরিনামের নামাবলী থাকবে, গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখা থাকবে। খবর নিয়ে দেখবেন কোথাও চুরি করেছে, না ডাকাতি করেছে, না মার্ডার করেছে, তারপর সাধু সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন করবেন কার কথা? মহাপ্রভুর কথা। সব সাধু না, বেশিরভাগ সাধু। মহাপ্রভু বললেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে কোনো সাধু যদি আমাদের দরজায় আসে তাকে প্রণাম করব না? মহাপ্রভু বললেন, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? 1 বার করলেই হয়। জেনে নিন 3 বার কেন করবেন মায়েরা। সাধু যদি দরজায় আসে, পরিচয় যদি না থাকে, তাকে 3 বার প্রণাম করবেন কেন? প্রথমবার প্রণাম করবেন এই জন্যে, সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে গেরুয়া বস্ত্রটা পড়েছে ওটা ত্যাগের প্রতীক। গেরুয়া বস্ত্রকে নয়, এই সাধু বাবাকে নয়, ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। চুরি করে হোক, ডাকাতি করে ওই যে পোশাকটা পড়েছে, ওই পোশাকটার কিন্তু সম্মান আছে, ওটাকে প্রণাম দাও। 2 নম্বর প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের সংসার ত্যাগ করেছে, তার জন্য একটা প্রণাম দাও। আর 3য় প্রণাম কেন দেবেন মা? আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি কেউ দেয় নাই। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলেছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম। এইবার সবাই লক্ষ্য করুন, চমকে যাবেন। এ কথাটা যেটা বললো আপনাদের ঘরে ঘরে ঘটছে। বলছে উত্তর দিকে গিয়ে দেখলাম 3টে গর্তা সবার বাড়িতে বাড়িতে ঘটছে। আপনাদের লালুপুর এলাকায় ঘটে না, আমাদের ওদিকে ঘটে। কি ঘটছে? বলছে 3টে গর্ত দেখলাম। প্রথম গর্তে জল, 3য় গর্তে ফোয়ারা, 3য় গর্তে জল, প্রথম গর্তে মাঝখানে গর্তটা ফাঁকা, বসে বসে দেখছে। কেন? মহাপ্রভু বললেন, এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে, এই যে যাদের বিয়ে হবে তাদেরকে বলছি, এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হচ্ছে এদিকে? আপনাদের বোধ এদিকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, সব মা বাবাকে লম্বা হয়ে সকালে প্রণাম করে নাকি? হ্যাঁ, বলে রোগটা সব জায়গাতে একই আছে। সে যতই পোস্টে চাকরি করো না কেন, নিজের বাবা মাকে ভালো না বেসে শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা আগে যায়। কেন বলুন তো? বইয়ের ভারীটা বেশি তো। কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে এইদিকে। আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যখন ছেলেদের বিয়ে হয়ে যায় তখন একটা কান বন্ধ হয়ে যায়। এই যে যখন ছেলেদের বিয়ে হয়ে যায় একটা কান বন্ধ হয়ে যায়। বলবো কি করে বন্ধ হয়ে যায়? দেখুন, একজন মা ছেলেকে মানুষ করছে, ছেলে বড় হলো, চাকরি পেয়ে গেল, মা বললো শাড়ি এনে দে, দিল। গামছা এনে দে, দিল। একটা সোনার মালা এনে দে, দিল। কিন্তু বিয়ে হবার পর কমে গেল, আর দিল না। যখন ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, বিয়ের আগে তখন যখন চাইতাম তখন তুই দিতিস, আর এখন যখন চাই বৌমা চাইলে টুক করে আনিস, আমি বললে তুই আনবো আনবো করে আনিস না কেন? বলছে মা,
বিয়ের পরে আমার একটা কান বন্ধ হয়ে গেছে। বলে কি রকম? বলছে তুমি যখন বলো একটা শাড়ি এনে দিস, একটা গামছা এনে দিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এক কানে ঢোকে এক কানে হুস করে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে তখন তো আমার বালিশে মাথাটা দাবানো থাকে, একটা কান চাপা থাকে, ওই যে বলে শাড়ি এনো ওই যে কানে ঢুকে যায় আর বেরোবার চান্স পাই না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে বলি। এই নিবেদন আপনাদের মায়েদের খুব আনন্দ হচ্ছে, বলছে যাক আমাদের পক্ষ ইয়ে বলছেন, কেউ বলে না। না না, সবার কাছে নিবেদন রইল, আজকে হরিবাসরে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর কথা, সবাই হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একটা ছোট্ট বাচ্চা ছেলে একদিন ভিক্ষাতে বেরিয়েছে, এইদিকে তাকাবেন, বয়স কত? মাত্র 5 বছর। আমি আপনাদের জিজ্ঞেস করব, একটি ছোট্ট বাচ্চা ছেলে ভিক্ষায় বেরিয়েছে, আপনাদের গ্রামের নাম যেমন লালুপুর, ভিক্ষায় বেরিয়ে জিজ্ঞেস করছে এই যে এই গ্রামটার নাম কি? গ্রামে ঢুকতে একজন দোকানদারকে জিজ্ঞেস করলো এই গ্রামটার নাম কি? বলে গ্রামটার নাম সত্যগ্রাম। এইদিকে তখন ছেলেটা বলল গ্রামটার নাম সত্যগ্রাম, তাহলে নিশ্চয়ই সবাই সত্য কথা বলে। বলছে হ্যাঁ, এই গ্রামে তুমি যার কাছে যাবে সবাই সত্য কথা বলে। তাই নাকি? তাই একবার দেখা যাক কে কেমন সত্য কথা বলে। মায়েরা বাবারা লক্ষ্য করবেন, সবাই কীর্তন চলাকালীন আপনার কেউ টাকা পয়সা দিতে আসবেন না, আপনাদের কাছে নিবেদন রইল। কারণ কীর্তন একটা সীমিত সময়ের মধ্যে হবে। আর একটা নিয়ম হচ্ছে কি, এখন পরীক্ষা চলছে তো এই জন্যে মাইক সাউন্ডগুলো, ওপরে সাউন্ডগুলো একটু বন্ধ করবেন, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ পড়াশুনো এগুলো সব আছে, এগুলো একটু মাথায় রেখে ওপরের সাউন্ডগুলো যারা শুনতে এসছে, যারা শুনবে না তারা বাড়িতেও শুনবে না, যতই মাইকের সাউন্ড দেন না কেন ও টিভি দেখবে বসে বসে। এই জন্য আপনারা বাইরে দেবেন না সাউন্ড, আমি বারবার বলবো আপনার ভেতরটা দিন, যেন অন্য কারো অসুবিধা না হয়। এখন একটা পরীক্ষা, বাচ্চাদের ভবিষ্যৎ, এগুলো সব মানতে হয়, আইন মানতে হয়। আইন শুধু নয়, এগুলো ভদ্রতা, নিয়ম শৃঙ্খলা, এগুলো আমাদের মানতে হবে, ঠিক আছে? এগুলোকে মেনে চলতে হবে, কারণ পুলিশ প্রশাসনের যারা মানুষ আছেন তারাও কিন্তু ধর্মীয় ব্যক্তি। ধর্মকে কে না ভালোবাসে? কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, সবাই ধর্মকে ভালোবাসে। কিন্তু ধর্মটাকে আমরা করব ঠিক কথা, কিন্তু একটা সীমাবদ্ধের মধ্যে করব, যেন তার মধ্যে একটা সীমিত ব্যাপার থাকে। আপনারা শুনতে পাচ্ছেন বাস, বাইরে কাউকে শোনার দরকার নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এনারা যে কষ্ট করে করেছেন, অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস দরজায় দরজায় গিয়ে ছেলেগুলো করেছে, আপনারা সবাই মিলে সম্মান দেবেন। যারা পুলিশ প্রশাসনের মানুষ এসছেন তা তো নিজের সংসারে কাজকর্ম ছেড়ে একটা ডিউটি করতে এসছেন। এই ডিউটি দুটো হচ্ছে, একটা সরকারি ডিউটি, একটা ভগবানের ডিউটি। দুটো ডিউটি ওনাদের হচ্ছে। ওনাদের জন্য প্রার্থনা করুন ভগবানের জন্যে, যেন ভগবানের কাছে ওনাদের পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কারণ আমি জানি, আপনারা হয়তো জানেন না, আমার রাস্তাঘাটে আমি গেলে যত পুলিশ অফিসাররা আছেন তারা আমার গাড়ি কিন্তু ধরে না, আমার গাড়িটাকে দাঁড় করিয়ে বরং সম্মানের সঙ্গে একটা কার্ড চাই কিংবা একটু দেখা করে। আমার এলাকাতে যত থানা আছে, 2-3টে আমি যেখানে আছি, প্রত্যেকটি থানার অফিসার যারা আছে কেউ বাদ নেই যে আমার বাড়িতে নাসেনি। সবাই এসেছে, গীতা নিয়ে গেছে আমার কাছ থেকে, অতীব সম্মান জানিয়েছেন যে আপনি ধর্ম কীর্তন করছেন বলে। এই সম্মানটা সবাই সবাইকে দেবে, এটা আমরা চাইব। নেতাই গৌর হরিবল, উলুধ্বনি নেতাই। তো আসুন মায়েরা, একটা বাচ্চা ছেলে, কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? 5 বছর। সেই ছেলেটা ভিক্ষা করতে বেরিয়েছে। এই গ্রামটার নাম যেমন লালুপুর। ভিক্ষা করতে বেরিয়ে গ্রামে ঢুকেই বলছে ও দাদা, এই গ্রামটার নাম কি গো? এই গ্রামটার নাম হচ্ছে সত্যগ্রাম। তখন সে বলল সত্যগ্রাম মানে নিশ্চয়ই এখানে সবাই সত্য কথা বলে। হ্যাঁ গো, এখানে সবাই সত্য কথা বলে। তাই নাকি? তা একবার পরীক্ষা করে দেখলে হয় সত্য কথা কে বলে। মায়েরা, বাচ্চা ছেলেটাকে একটা ছোট্ট ছেলে বলছে, একজন দোকানদার বলছে, এ খোকা, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? হিন্দু ধর্মের একটা নিয়ম দেখবেন, আমাদের মনের মধ্যে এই ধারণা আছে, বাবা মা প্রথম থেকে ঢুকিয়ে দিয়েছে, এখন কি কীর্তন শুনবি, বুড়ো হবি তখন শুনবি। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কিন্তু এটা ভেতরে ঢোকায় না। তাদের বাচ্চাদেরকে রীতিমতো সময় মতো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে দেয়। আর আমাদের লজ্জার ব্যাপার, বাচ্চা সকালবেলায় পড়াশোনা করলে বা সন্ধ্যাবেলায় যদি বলে মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাবো, এখন কি কীর্তন শোনার বয়স তোর? শুনবি তখন, বুড়ো হবি তখন। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, তবে তার ধর্মীয় পথটা পরিষ্কার হলো না। মহাপ্রভু সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেছেন, যেটা দিয়ে গেছেন পৃথিবীতে এর মতো পরম ধরার নাই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিল, মহাপ্রভুর জিনিস আপনারা কিনে পাবেন না। তিনি যেটা আমাদের জন্য করে গেলেন, দরজায় দরজায় হরিনাম দিয়ে গেলেন।
মলয় চাঁদ কাজী জগাই মাধায় খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিল, তারা হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল। মহাপ্রভু তাদের দরজাতে গিয়ে মলয় চাঁদ কাজীকে গিয়ে বলেছিল, মামা ও মামা। মলয় চাঁদ কাজীর সঙ্গে সঙ্গে বলেছিল, তোমার সাহস তো কম নয়, তুমি আমায় মামা বলছো, তারপর তোমার আসপর্দা কম নয়। দেখুন নিমাইকে কত কথা শুনতে হয়েছে, আপনাদের তো শুনতেই হবে, এ তো যুগ যুগ ধরে চলে আসছে। মলয় চাঁদ কাজীকে বলেছে, মামা ও মামা, বলে তোমার আসপর্দা কম নয়, তুমি মামা বলে আমার বাড়িতে ঢুকলে, শুধু তাই নয় পারমিশন না নিয়ে ঢুকলে, তুমি তো আমার মামা। আমি ঠিক বলি নাই? কি করে মামা হলাম? আমার দাদু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি আর তোমার বাড়ি যে পাশাপাশি, তোমার বাবা আর আমার দাদু যে দু বন্ধু ছিল, তাহলে যদি দু বন্ধু হয় তুমি তার ছেলে হও, তাহলে তুমি আমার মামা হও না? তখন বলছে, হ্যাঁ রে, আমি এত ভালো করে বুঝি নাই। লক্ষ্য করুন সবাই, আমি এত ভালো করে বুঝি না আগে। তা তুমি কেন বলেছো যে দরজায় দরজায় হরিনাম করা বারণ হবে? এগুলো কারা করেছিল? জগাই মাধাই করেছিল মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে। কেন? যাতে হরিনামটা বন্ধ করা যায়। তুমি কেন দরজায় দরজায় এনিমাই, তুমি কেন দরজায় দরজায় কীর্তন করো, ঘরে করতে পারো না? সঙ্গে সঙ্গে বলেছিল, মামা দরজায় দরজায় কীর্তন করলে কি লাভ হয় জানো? স্থাবর জঙ্গম যারা আছে, গাছপালা যারা আছে, পশু পাখি যারা আছে, যারা হরিনাম করতে পারে না, আমাদের হরিনাম শুনে তারাও হরিবোল না ধ্বনি শুনতে পারবে, তাদেরও উপকার হবে, এই জন্যে আমি কীর্তন করি। তখন মলয় চাঁদ কাজী খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি তখন বলেছিলেন, আহারে নিমাই ভাগ্নে, তুমি আমার সত্যি, আমি তোমার মামা, কিন্তু আমি এত করে বুঝি নাই, তোমার লোকই আমাকে বারণ করবার চেষ্টা করেছিল। আজ তো তোমাকে পারমিশন দিলাম, তুমি নগরে নগরে যেখানে সেখানে কীর্তন করে বেড়াবে। এ কার লীলা বলুন তো? এসব মহাপ্রভুর লীলা। লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য দেখবেন নামযজ্ঞ শেষ হয়ে গেলে নগর কীর্তন হয় না? জোরে বলুন হ্যাঁ না? নামযজ্ঞ শেষ হলে নগর কীর্তন হয়। নগর কীর্তনের মানেটা কি? নগর কীর্তনের মানে হচ্ছে এই যে গ্রামে গ্রামে পরিক্রমা করে যারা হরিনাম শোনে না, হরিনাম করে না, যে পশু পাখি বলতে পারে না, কীর্তন করে করে যায়, তাদেরও যাতে উদ্ধার হয়, এই নগর কীর্তন কিন্তু মহাপ্রভু চালু করেছিলেন। তা সবাই লক্ষ্য করুন মায়েরা, বাচ্চাটাকে জিজ্ঞেস করছে গ্রামের লোক, এই যে এ খোকা, এত সকাল সকাল সন্ধে হলো কেন? মানে এত কম বয়সে তুই হরিনাম নিলি কেন? সব তো বুড়ো বয়সে করে, তুই কম বয়সে করলি কেন? বলছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, ওগো দোকানদার, সকাল সকাল না সাজলে যে সন্ধ্যের আগে পৌঁছানো যাবে না, পথটা যে অনেক দূর, সকাল সকাল সাজতে হবে। তাই আমি সকাল সকাল সেজে গেলাম। ওই যেটা আপনাদের বলি মায়েরা, সকাল সকাল কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে, তার মতো লাভ আর নাই। দুপুরবেলায় ভজনা করলে হবে না, যৌবন বেলায় অনেক চাপ থাকে, তখন ভজনা হয় না। বৃদ্ধকালে দেখবেন চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, পায়ে চলতে পারবেন না। ওই জন্য ভজবি যদি সকাল সকাল ভজ। তাই বাচ্চা ছেলেটা গাইতে গাইতে একটা বুড়ি মায়ের বাড়িতে ভিক্ষা চাইতে গেল, আর গাইছে, ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে। ছোট বাচ্চারা সত্যগ্রামে ভিক্ষা করতে, গ্রামের নাম কি বললাম? লালুপুর নয়, সত্যগ্রাম। ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগি আইলি ভাবে। ও তুই মানুষ হইয়া জন্ম লভিলি, ও তো মানুষ হইয়া হরিণ ভজিলি, মানুষ হইয়া হরিণা ভজিলি, ও তুই মানুষ হইয়া, ও তুই মানুষ হইয়া হরিণা ভজলি, বিফলে জনমে যাবে রে মন কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগে যাইলি ভাবে, ওরে মন মন রে কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে কি লাগিয়া কি সুন্দর বলছে। দিবস রজনী আবল তাবল
অকাজ করিতে পারো, তাহারও ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে নারো। ওরে মন মন রে কি লাগে যাইলে ভাবে, ওরে মন মন রে কি লাগে লাগে যাইনি হবে। ওরে মন মন রে লাগে আজিলি ভাবে। একটা বুড়ি মায়ের বাড়িতে ঢুকেছে। ও মা, এটা সত্যগ্রাম, ভিক্ষা দাও। একজন 80 বছরের বুড়ি বেরিয়ে এসেছে। ছেলে জিজ্ঞেস করছে, মা ভিক্ষা দাও। বুড়িমা ভিক্ষা দিয়েছে। বুড়িমাকে দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। জিজ্ঞেস করলো, ও বুড়িমা তোমার বয়স কত গো? তখন বুড়িমার 80 বছর বয়স। সত্যগ্রাম, সবাই সত্য কথা বলে। বুড়ি কি বলছে দেখুন, সে বলছে আমার বয়স 22 কি 23। মায়েরা 12-13 বলতে পারছে না কেন বলুন তো? দাঁত ভেঙে গেছে, জিভ লটপট করছে। 22 কি 23। এই জন্য আমি বলে থাকি, জিভ যখন শক্ত থাকবে, দাঁত যখন শক্ত থাকবে, হরিবল বলবেন বেরোবে, কিন্তু বুড়ো হয়ে গেলে হরিবল বেরোবে না, হবিবল বেরোবে। এই যেমন বলছে 22 কি 23। তখন সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠলো, আচ্ছা বুড়িমা তুমি যে বললে তোমার বয়স 22 কি 23, আমি বুঝলাম 12 কি 13, দেখে তো মনে হচ্ছে 80 বছর বয়স, তুমি 12-13 কেন বললে? এর ভেতরে কি যুক্তি আছে? তখন বুড়িমা বুঝিয়ে বলল, শোনো বাবা, আমি 12-13 বললাম কেন জানো? সত্যিকারে তুমি আমাকে বলেছো 80 বছর প্রায় বয়স, আমার বয়স 80 পেরিয়ে গেছে, কিন্তু 12-13 বললাম কেন? এই জন্যে বললাম, এতদিন বিয়ে হয়েছে, সংসার করেছি, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন শিখে নিন, যখন জন্ম নিয়েছেন ওই জন্মটা জন্ম নয়। যখন আপনি গুরুমুখ হয়েছেন, যখন দীক্ষা নিয়েছেন, তখন থেকে যে বয়সটা শুরু হয়েছে সেইটাই আপনার আসল বয়স। যদি মানুষকুলে জন্ম নিয়ে এখন আপনার গুরুমন্ত্র নেন নাই, তাহলে আপনার এখনো মানবকুলে জন্মই হয়েছে মাত্র, কিন্তু বৈষ্ণব জগতে আপনি পদার্পণ করুন। এইবার লক্ষ্য করুন, এক জমিদারের বাড়িতে গিয়ে বলছে, ও জমিদার ভিক্ষা দাও। জমিদার ভিক্ষা দিতে এলো, দেখলো গ্রামটার নাম সত্যগ্রাম। একটু জিজ্ঞেস করি, আচ্ছা জমিদার বাবু, তোমার 2-4টা ট্রাক, গাড়ি, বাড়ি, তুমি কত টাকার মালিক গো? তখন জমিদার বলল, আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে মাথায় হাত দিল, এ তো মিথ্যা কথা বলছে। 4 বস্তা ধান 404 টাকার মালিক, আমি বুঝতে পারলাম না কি বলছে। দেখুন, 4 বস্তা ধান 404 টাকার মালিক আমি কেন? না, আসল তত্ত্ব হচ্ছে এইটাই, সারা জীবন টাকা রোজগার করলাম, সংসারে খরচ করলাম, টাকা এলো আর গেল, হরিনাম কোনোদিন শুনতাম না, হরিনামে যেতাম না। একদিন হরিনামে গিয়ে বুঝতে পারলাম কিছু দিতে হবে। এই 4 বছর ধরে প্রতি বছর 1 বস্তা করে ধান 101 টাকা দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হলো। এতদিন যত এলো তত গেল, হরিনামের ব্যাংকে জমা বলতে 404 টাকার 2 বস্তা ধানটাই রয়ে গেল। 4 বস্তা। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, হরিনামে যেটা দান করবেন সেটাই কিন্তু আপনার রয়ে যাবে। তাই আমাদের লালুপুরের কমিটির ছেলেরা এখনই আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে, আপনারা কিন্তু দান দেবেন। আমি বারবার বলবো, কীর্তনের শেষে হোক প্রথমে হোক, আমাকে টাকা দেবার দরকার নেই, আমার কাছে আপনাদের আসার দরকার নেই। আপনারা ছেলেগুলোকে দিন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এত মন সরলতা, এদের একটু সাহায্য করুন যেন প্রতি বছর হরিনাম দিতে পারে, মানুষের মনকে শান্ত করতে পারে। তাই প্রত্যেকটি ছেলেকে বলবো যারা লালুপুরে আছে, সবাই মিলে বেরিয়ে যাও, একটু গলায় গামছা নিয়ে কিংবা কাপড় নিয়ে প্রত্যেকে আস্তে 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 দান নিতে থাকো। মায়েরা, মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের ধারে ধারে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিদায়, ওই যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, সে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিদায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি,
হরি হরি বল। আজি আমার কিনিয়ে লহ বলে গৌর হরি ও যে আমার কিনিয়া লহ বল গৌর হরি। পূজারি আমার কিনিয়া লহ বল গৌর হরে। কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে যা চাইবি তাই পাবি, কে কি নিবি ও রে। তুই যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে। আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব আমি বিনামূল্যে বেকাইব ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বেকাইব কে কে নিবি রে। আমার কিনিয়ে লহ বলে গৌর হরি পূজারি আমার কিনিয়া লহ বল গৌর হরে। জোরে বলবেন রাধা রানী কি। আমি আপনাদের বলবো দান যখন দেবেন আপনাদের কাছে নিবেদন, আপনারা দেবেন ওপর করে, নেবে ওরা নিচে করে। যে দেয় সে ওপরেই থাকে, দান যারা দেবেন তারা ওপরেই থাকবেন। দয়াকার দন্তন দান মানে কি, দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে কি, পুণ্য করা। এই জন্য আপনারা বসে বসে চুপচাপ দানটা দিন। লীলাটা শুরু করবার আগে আপনারা সবাই দানটা দিয়ে দিন, তারপর আপনাদের সামনে লীলা শুরু করব। সবাই মিলে একটু হাত তুলে তালি দিয়ে গাইবেন। কি গাইবেন? এই দেখুন, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বিষে মধ্যে বৃক্ষ আছি চোখে না যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বিজয় মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ও যে দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, সে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আহা, আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, পূজারি যেই রামে সেই কৃষ্ণ ভজন ইচ্ছা ও করি। যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, হরি নামের সহিতে যাচ্ছে আপনি শ্রী ও হরি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। ও সে নামের সহিতে আছে আপন সে দেখো হরি এদিকে কি বললো, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, ওই এক কৃষ্ণ নামে দেখো যত পাপি হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে ওরে পাপীর সাধ্য নাই তত পাপি করে, পূজারি পাপীর সাধনায় তত পাপ ও করে। যে পাপীর সাধ্য নাই তত পাপি করে। আরে পাপের সাধ্য নয় তত ও মায়েরা, পাপ করে এ কেমন? কেউ যদি সারা জীবন ডাকাতি করলো, চুরি করলো, একবার হরি বল বললে উদ্ধার হবে? বলছে না না, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ও তোমরা হেন কৃষ্ণ নাম লইল বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আরে হেন কৃষ্ণ নামে যদি লই ও বহুবার যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, পূজারি দেখেতে না হয় তোমার প্রেমের অবিচার। ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, এই দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, আজ জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সে দেখে অপরাধী ও যে প্রচুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ তাকে না হয় অঙ্কুর ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। পূজারি কৃষ্ণলতা বিচিতা ও মায়েরা, একটু জোরে বলুন তো, জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে না? জোরে বলবেন, হ্যাঁ। জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে না? যাক আপনাদের প্রণাম, হ্যাঁ হ্যাঁ বলছেন আপনারা। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, জ্বর হলে জিভটা তেতো লাগে। তা তেতো জিভে বারবার চিনি খেলে কি মিষ্টি হয়? আরে বাবা, বারবার খাবেন, তবে এক দুবারে কি হয়? তাই মহাপ্রভু কি বললো, একবার বললে হবে না। যাদের হরিনাম ভালো লাগে না তাদের কি করতে হবে? বারবারে বলিবে, বারে বারে বলিবে বারবারে বলিবে, বারে বারে ও বলিবে। যে সুধা মাখা হরিনামে বারবারে বলিবে, ও যে মধুমাখা হরিনামে বারবারে বলিবে, যে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে ও যে সুধা মাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, সদামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা ও যে হরিনামে প্রেমানন্দে মাতবে, আজ সদামাখা হরিনামে বারে বারে বলিবে। আজ দেখিতে না হয় তোমার প্রেমের অবিচার দেখেতে না হয় তোমার প্রেমের অবিচার। তাই দোল পূর্ণিমার দিনে এই গানটা গাওয়া হয়, বৃন্দাবনে গেলে শুনতে পাবেন। সবাই মিলে একটু হাতগুলো উঠান, একসঙ্গে গাইবেন, খুব সুন্দর লাগবে। একসঙ্গে, খুব সুন্দর, একসঙ্গে তালি, হাত উঠান, একসঙ্গে ভজন, সুন্দর ভজন গাইবেন। একসঙ্গে হাত উঠাবেন, একসঙ্গে খুব সুন্দর, হাতগুলো তুলুন, হাতগুলো তুলুন, হ্যাঁ একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল। মায়েরা, আপনাদের হাততালি দেখবো কেমন জোরে হয়, খুব সুন্দর হাততালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল,
হোলি খেলিছে আমার বজের গোপাল। হ্যাঁ, শ্যামল যে দোন হলো আবির দিলাম আবির হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল যে দোন হলো আবির দিলাম আবির দিলাম হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। না না না, আপনাদের তালিগুলো একসঙ্গে চাইছি, খুব সুন্দর দুলবে, আসরটা যেন দুলবে। কালকে আমি পাকুড়ে ছিলাম, পাকুড় ধুলিয়ান এলাকায়, ওখানে দেখতে পাচ্ছিলাম ওখানে ভক্তরা এত সুন্দর দুলছে না, যেন ডান দিকে বাঁ দিকে দুলছে গানটা গাইবার সময়। একসঙ্গে তালি। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। বলো শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল যে দোন হলো আবির দিলাম আবির দিলাম হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আপনাদের এখানে দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। আজকে লালুপুরে এসে শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন, প্রদীপবাবু অন্য জায়গাতে এর চাইতে 4 ডবল শ্রোতা দেখলেন, লালুপুরের নাম করলেন কেন? না না, এখানে শ্রোতা দেখলাম 3 প্রকার। শ্রোতা 3 প্রকার কীরকম? আমার দিকে তাকান। একরকম শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, আমি চোখ মুখ দিকে তাকাচ্ছি, যারা পাকা শ্রোতা চুপচাপ বসে আছে গান শুনছে, এরা শ্রোতা। আর শ্রোতা কারা? যারা দেখলো ইউটিউবে প্রদীপ পালকে দেখেছি, চল একবার দেখিনি, চটি গুটিয়ে ঘর যাই, এরা কারা? শ্রোতা। 2 জনকে নিয়ে এসেছিল, 4 জনকে নিয়ে যায়, আপনাদের এখানে কম আছে। আর একটা কি বলুন তো, শ্রোতা শ্রোতা, একটা সৌতা। শ্যামল তনু যে হলো, এরকম পার্টি যে 2-1টা নাই তা বলবো না, অনেক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাঁ দিকে অন্ধকারে সব বসে আছে। আমি যে বলছি শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে। আবার অনেক মায়েরা খুব চালাক আছে, কি বলুন তো, দেখবেন চালাক পাটি মায়েরা অনেক আছে। অনেকে দেখবেন ঘুম যখন আসছে তখন দেখবেন শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। বাবা, আমাকে যে আপনারা দেখছেন কিছু মনে করবেন না, আমার বাড়ি আসলে হচ্ছে কি বীরভূম, কিন্তু আমি যেখানে বাস করি একবারে বর্ডার। কোন বর্ডার? ঝাড়খণ্ড এবং বীরভূমের বর্ডার, একবারে সামনেই। তো সবাই লক্ষ্য করুন, আমি কিন্তু ইউটিউবে যখন আপনারা আমাকে দেখেন নাই, তার আগে সাউন্ড বেড়ে গেল, তখন আমি কিন্তু গান করতাম ঝাড়খণ্ডে প্রচুর। তো ঝাড়খণ্ডে নিয়ম ছিল কি জানেন? ওখানে বেলা 4টে থেকে 7টা পর্যন্ত রামায়ণ, আর 7টা পরে কীর্তন। তো 24 প্রহর গান হয়, মানে 3 রাত্রি 1 দিন। তখন আমাকে অনেক করতে হতো। এখন কিন্তু একদিনে বেশি 2 দিন কোথাও সময় দিতে পারি না, প্রচুর চাপ। জেলায় জেলায় চাপ, রাজ্যে রাজ্যে চাপ, দেশের বাইরে চাপ। এত চাপ সামলানো খুব কঠিন ব্যাপার। এই জন্য আমাকে এখন একটা একটা করে ইলিয়াস সব জায়গায় দিতে হয়। এখন লক্ষ্য করুন মায়েরা, ঝাড়খণ্ডে গান করতে গেছি, 4টা থেকে 7টা রামায়ণ, 7টা পরে 7টা পর আমার কীর্তন। তো কমিটি ছেড়ে বলছে, প্রদীপবাবু আপনি তো 3 বছর ধরে আসছেন, এবছর দেখবেন। বলে কি দেখবো? একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করতে এসছে, দেখবেন কীরকম পাঠ করে। বললাম খুব ভালো কথা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতো পারে অমূল্য রতন। আমি তো যা শিখবো, যার কাছে দেখবো কিছু শিখতে পারি, শেখা তো আমাদের জীবনের লক্ষ্য, আমরা শিখতে পারি। সবাই লক্ষ্য করুন, এখন রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করতে বসলো 4টার সময়। আচ্ছা বলুন তো, মায়েরা বলবেন, বাবারা বলবেন না, লালুপুরে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, বাবারা বলবেন না, মায়েরা বলুন, বাড়ির বৌমাগুলো বিকালে আসতো না শাশুড়িরা বিকালে আসতো? জোরে বলুন। আপনারা বলবেন না, কারা আসতো? শাশুড়িগুলো আসতো নাকি? কেন বলুন তো? বৌমাগুলো কি বলতো? বাড়িতে বসে বসে কি করছেন, খালি খালি তার মানে কি, যত শাশুড়িকে ঘর থেকে বের করতে পারে তত ভালো। এখন লক্ষ্য করুন, রামায়ণ পাঠ হচ্ছে 4টে থেকে, আমি চুপচাপ চেয়ারে বসে শুনছি। একজন বুড়ি মা তার 4 বছরের নাতনিকে হাতে করে এসে একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন, আমার কীর্তন শুরু হলো, উনি নাক ডাকতে শুরু করলেন।
আমার কীর্তন শুরু হলো, আচ্ছা সময় দিয়েছে, এই দিয়ে তাকান, এইটাই তো কাজ, গোলটা কখন মারতে হয় আর কি। এই দিয়ে তাকান, যেই না আমার কীর্তন শুরু হলো, নাক ডাকতে শুরু হলো, কীর্তন যখন শেষ হলো, সবাই যখন উঠছে, নাতনি তখন বলছে ঠাকুমা ওঠো, তখন ঠাকুমা বলছে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেলে চলে গেলে দিতে কান। এবার কুঞ্জ বর্ণন হয়ে গেছে, কুঞ্জ বর্ণনের পরে বুড়িমা আমাকে এসে এই যে বুড়িমা আমাকে এসে বলছে বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। আমি বললাম ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে আমি যতই ঘুমোই তোর কীর্তনে যে কি লাভ পেয়েছি আমি ছাড়া কেউ জানি না। বললেন কীরকম? আমি বাড়িতে ঘুমোই, 2টো করে ফ্যান, 3টে করে ঘুমের ট্যাবলেট, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না বাবারে, কি ঘুম। আমি মনে মনে হয় যাক বাবা ঘুম, দেখবেন 2-4 জন ঘুমিয়ে নিচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি 2-4 জন ঘুমিয়ে নিচ্ছে, ঘুমটাও তো একটা লাভ না, কি বলছেন? আবার যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বুড়িমা বলছে ও বাবা এই যে তোমার রামায়ণ পাঠের বলিহারি যাই, মানে ওর বেলা তো ঘুমিয়েছে আর কি, রামায়ণ পাঠে বলিহারি যাই। তখন রামায়ণ পাঠ যার ভালো হয়েছে তাকে বলছে, সে বলছে বুড়িমা ভালো লেগেছে? বলছে ভালো তো লেগেছে বাবা, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটি জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বললেন রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই আপনারা কীর্তন শুনতে গিয়ে বুঝতে পারবেন না যদি ঘুমিয়ে যান। হাত তুলুন একসঙ্গে, ভজনের সঙ্গে তালে তালে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। তালি। শ্যামর যে তনু হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, তার সাথে নয় সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। হলো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, বাহ! লাল রঙে রাঙাইল নীল বড় কেমন শাড়ি। সুন্দর বৃন্দাবনে গাইছে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল বড় শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো
ব্রজের ব্রজের